আপনি যে স্কুলে পড়েছিলেন, আপনার স্টুডেন্ট সংখ্যা কত ছিল আপনার ক্লাসে? ৫০, ১০০, ১৫০ হোয়াটএভার। তো সবাই কিন্তু একই বই পড়েছে। সবাই একই টিচারের কাছে পড়েছে। তারপরেও সবার রেজাল্ট কিন্তু এক হয়নি। কেউ ফার্স্ট হয়েছে, কেউ লাস্ট হয়েছে। এর কারণটা কি? কারণ সহজ কারণ হচ্ছে সবাই একই জিনিস দেখলেও একেকজন একেক জিনিস গ্রহণ করেছে। তার মানে সবাই এভেইলেবল থাকা সত্ত্বেও সবাই সব জিনিস গ্রহণ করে না। তাহলে স্বাভাবিকভাবেই আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে মানুষ আসলে বড় হয় কিভাবে বা গ্রো করে কিভাবে? মানুষের জীবনের ড্রাইভটা মূলত কি? আসলে মানুষের জীবনের চালিকা শক্তি কি এটা একেকজনের ক্ষেত্রে একেক রকম ভাবে কাজ করে। কেউ হচ্ছে যে বা বাজে পরিস্থিতিতে পড়ে সে মনে করে যে না আমি আর বাজে পরিস্থিতিতে থাকতে চাই না, সে ভালো হওয়ার চেষ্টা করে। আবার কেউ মনে করে যে বাজে পরিস্থিতি এইটাই হয়তো ভালো, সে বাজেটা গ্রহণ করে। আসলে কে কোনটা গ্রহণ করবে সেটা তো আমরা বলতে পারি না। কিন্তু আমার মনে হয় যে যারা বড় হয় বা যারা গ্রো করে তাদের ভেতরে এক ধরনের ক্ষুধা কাজ করে যে যে যা তার এভেলেবল আছে সে এটাতে সন্তুষ্ট না, সে চায় যে আমাকে আরো ভালো হতে হবে, আমাকে আরেকটু বেটার পজিশনে যেতে হবে। তো তার মনে যে এই যে ভালো হওয়ার বা আরেকটু ভালো করার যে ক্ষুধা, এই হাঙ্গার ব্যাপারটাই মূলত মানুষের ড্রাইভ হিসেবে কাজ করে। যখন তার মধ্যে এই একটা ক্ষুধা থাকবে তখন সে বেটার হওয়ার চেষ্টা করবে। সেলফ রিয়েলাইজেশন জিনিসটা খুব জরুরি। আমরা তো আসলে ভুল স্বীকার করতে চাই না কারো। আমরা সবাই যে সবসময় সঠিক ডিসিশন নিই ব্যাপারটাও কিন্তু তা নয়। আমরা অনেক ভুল করি। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না। কিন্তু ভুল করাটা দোষের না। কিন্তু ভুল করার পর যদি আমরা সেটাকে কারেক্টিভ অ্যাকশন না নিই, সেইটা কিন্তু ভালো কোনো ব্যাপার নয়। আমরা যদি ভুল করি, ভুল করতেই পারি। মানুষ আমরা ভুল করতেই পারি, এটাই স্বাভাবিক। তো ভুল করার পর আমাদের কিন্তু একটা রিয়ালাইজেশন আসা উচিত যে এইটা ভুল হয়েছে, আমি আর যেন ভুলটা না হয় সেই চেষ্টাটা করব। কিংবা যদি আমি ইমম্যাচিওর হই বা আমার গার্ডিয়ান যারা থাকবে তাদের দায়িত্ব হবে এটা বুঝিয়ে দেয়, বা আমি আপনি যদি গার্ডিয়ান হই তখন আমরা আমাদের জুনিয়র যারা থাকবে তাদেরকে বুঝিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব হবে যে ভুল যেটা হয়ে গেছে গেছে, নেক্সট যেন আর ভুল না হয় তার জন্য কি করণীয় সেটা করা। তো আমার মনে হয় যে আসলে আমাদের গার্ডিয়ানদের বা যখনই কাউকে আমরা কোনো একটা দিব ও ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব, তার ভেতরে যেন গ্রো করার যে মাইন্ডসেট সেটা যেন যদি আমরা তৈরি করতে পারি, সেটা আমার মনে হয় তার জন্য অনেক হেল্পফুল হবে। কারণ ধরেন ধরেন মনে মনে আপনার আহ সাইকেল কেনার খুব ইচ্ছা, শখ। আপনি সাইকেল কখনোই চড়েন নাই, আপনার বাবা মা আপনাকে কখনো সাইকেল কিনে দেয়নি। কিন্তু আপনার মনে যদি ওই ক্ষুধাটা থাকে যে হ্যাঁ আমি একটা সাইকেল কিনবো বড় হয়ে, তো আপনি বড় হয়ে চেষ্টা করবেন ভালো কিছু করতে, ক্যারিয়ারে গ্রো করতে, এবং ক্যারিয়ার গ্রো করার পরে আপনি কিন্তু গিয়ে চেষ্টা করবেন যে আপনার নিজের যোগ্যতায় আপনি উপার্জন করে সেটা দিয়ে সাইকেলটা কিনতে। তো নিজের পায়ে দাঁড়িয়ে নিজের উপার্জন দিয়ে নিজে ভালো কিছু একটা করা, এটা হচ্ছে বেস্ট। কিন্তু ধরেন আপনাকে যদি আমি আগেই সাইকেল দিয়ে দেই, আপনার কিন্তু নিজের যোগ্যতা দিয়ে আর সাইকেল পাওয়ার প্রয়োজন হলো না। আপনি কিন্তু যখন সাইকেল না চাইতেই পেয়ে গেলেন, আপনার মধ্যে কিন্তু ওই সাইকেলটা পাওয়ার আর কোনো ক্ষুধা থাকবে না। মানে আমি যে মেসেজটা বলতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানুষের মধ্যে বড় হওয়ার ক্ষুধাটা থাকতে হয়, বা তাকে বোঝাতে হয় যে তোমাকে নিজের যোগ্যতায় ভালো কিছু করতে হবে, বড় হতে হবে, যেটা চাও তুমি এটা অর্জন করতে হবে নিজের যোগ্যতায়। তখন যেটা হবে, শুনতে হয়তো খারাপ শোনা যাবে, বাট তার মধ্যে ওই ক্ষুধাটা তৈরি হবে যে আমাকে নিজের চেষ্টায় ভালো করতে হবে, নিজের যোগ্যতা দিয়ে আমাকে বড় হতে হবে। তখন সে নিজের পায়ে দাঁড়ানোর একটা তাগিদ অনুভব করবে। কিন্তু তা না করে আমরা যদি সবসময় যেটা করি যে একজন যা চায় আমরা না চাইতেই দিয়ে দেওয়ার চেষ্টা করি, তার অভাবটা পূরণ করে ফেলার চেষ্টা করি, দিন শেষে গিয়ে যে সমস্যাটা হবে তার মধ্যে যে নিজে কিছু করার তাগিদটা আর থাকবে না বা ক্ষুধাটা আর থাকবে না। যখন তার মধ্যে নিজে গ্রো করার কোনো ক্ষুধা থাকবে না, একটা সময় পরে গিয়ে সে চেষ্টাও করা ছেড়ে দেবে, সে নিজে আর কোনো চেষ্টাই করবে না। তো আপনি আহ অন্যকে বারবার তার চাহিদা পূরণ করে করে চিরকাল কারো চাহিদা আপনি পূরণ করতে পারবেন না, এটা সম্ভব না আসলে।
তো সবচেয়ে বেটার হচ্ছে তার মধ্যে ওই মানসিক ভাবনাটা, ওই বোধটা জাগিয়ে তোলা যে তোমার যা চাওয়া, তোমার চাওয়াটা তুমি তোমার নিজের যোগ্যতায় পূরণ করার চেষ্টা করবে। তাহলে হবে কি, সে ছোটবেলা থেকেই চেষ্টা করবে নিজের পায়ে দাঁড়াতে, নিজের যোগ্যতায় উপার্জন করতে। তাহলে হবে কি, সে নিজেও নিজের জন্য একটা অ্যাসেট হবে, তার ফ্যামিলির জন্য সে একজন অ্যাসেট হবে, সমাজ, পরিবার, দেশের জন্য সে একজন অ্যাসেট হবে। আর যদি তা না হয়, তাহলে যেটা হবে যে আমরা যদি তার ভেতরে ওই ক্ষুধাটা তৈরি করে দিতে না পারি, বা না হয় নিজের পায়ে দাঁড়ানোর ব্যাপারটার মানসিকতাটা যদি তার মধ্যে গ্রো করা না যায়, একটা সময় পরে গিয়ে সে আসলে সবার জন্য একটা লায়াবিলিটি হয়ে দেখা দেবে, যেটা আসলে আমরা কেউ চাই না।